আপনি যদি এই সিরিজের আগের ব্লগগুলো না দেখে থাকেন তবে খুব মিস করেছেন। এখনই গিয়ে দেখে আসুন। আমি রিলেটেড ভিডিওতে দিয়ে রাখলাম। चलिए शुरू करते हैं हमारा ब्लॉग। আমরা বাঙালিরা পেঁয়াজি খেতে ও পেঁয়াজি দেখাতে দুটোই খুব পছন্দ করি। আবার আমাদের ভালো থাকতে দেখে জ্বলে যাওয়া মানুষদের আছে মুরগি পুড়িয়েও খেতে পারি। বারবিকিউ দেখতে দেখতে বানুজ্যের খুব ইন্দুবালাকে মনে পড়ে যাওয়ায় ও ইন্দুবালাকে নিয়ে একটা গান ধরে এবং আমরা সেটাকে উপভোগ করছিলাম। ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম আমি তোমার প্রেমে পড়িয়া ইন্দুবালা গো ইন্দুবালা গো ইন্দুবালা গো আরে ও তুমি কোন আকাশে থাকো জ্যোৎস্না কারে মাখো কার উঠোনে পরো জড়িয়া। এবার লোকের জ্বলে যাওয়া মনটাকে লেবু মাখিয়ে স্যালাডের সাথে খেয়ে নিলাম। খেতে খেতে বাকাডি নামক লেবুর জল মাথায় নিয়ে বানুজ্যে দেখাচ্ছিল এইভাবেই ববি দেওয়ালকে নাচটা শিখিয়েছে। এরপর ডিনারে খেয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। রাতে একটা জম্পেশ ঘুমের পর সকালে উঠে ঘরের জানলা থেকে এরকম একটা দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল। दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। এরপর দেবু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল কোথায় হাগু করতে হবে। দেবু আমাদের শেখাচ্ছিল যে পাছার নিচে লতা পাতা আর ঘাসের সুড়সুড়িতে নাকি খুব ভালো হাগু হয়। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কি করতেই বা যাচ্ছি জানি না। এখন আমরা আছি শান্তুকে, নদীটার নাম কি জানি না, ভুলে গেছি। ব্লগার খেলে গেছিল এক্ষুনি, ব্লগার ব্লগ করতে করতে খেলে গেছিল। অ্যাসাইলাম থেকে পালিয়ে আসা লোকজনের ফালতু কথা না শুনে আমরা একটু কাঁচা হাতে রিলস বানিয়ে নিচ্ছিলাম। हाँ, हम लोग साला ब्लॉग करना है तो 2 दिन में साला रीच बढ़ जाएंगे, इसलिए हम नहीं ब्लॉग करते हैं। আঁকা কম্পিটিশনে যোগদানের জন্য এনাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আঁকাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। हम लोग यहाँ पे ब्लॉग समाप्त करते हैं। একদম লাইক করবেন না, একদম সাবস্ক্রাইব করবেন না, এই থোবড়াতে তো লাইক গ্র্যানি